সিসিটিভির যে ফুটেজ সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে রাত 12:51 বাড়ি থেকে একজন বেরোচ্ছেন এবং পাশেই যে গ্যারাজ সেই গ্যারাজের ভেতরে প্রবেশ করলেন এবং সেখান থেকে তিনি কিন্তু গাড়ি বার করলেন এবং ঠিক 2 মিনিটের মধ্যে 12:54 বাড়ি থেকে নাবালক একজন বেরোচ্ছেন, তিনি গাড়িতে বসেন এবং আরেকজন ব্যক্তি হাতে কিছু বটল রয়েছে, তিনি অর্থাৎ এই 3 জন গাড়িতে বসে বেরিয়ে যায়। কিন্তু বাড়ির ভেতরে যে 3টি দেহ পাওয়া গেল সেই মৃত্যু কবে হয়েছিল, পাশের বাড়ির একজন মহিলা প্রতিবেশী তিনি কিন্তু দাবি করছেন যে গতকাল এই বাড়ি পাশের যে বাড়ি মহিলা তিনি দাবি করছেন গতকাল কিন্তু এই বাড়ির ভেতরে কোনো লাইট জ্বলেনি, পুরোপুরি অন্ধকার ছিল। আরেকজন ব্যক্তি তিনি দাবি করছেন বেলা 12টা নাগাদ কয়েকজন 10 থেকে 12 জন এখানে এসে কিন্তু বারবার বেল বাজিয়েছে, ভেতরে আওয়াজ দিয়েছে, কেউ ভেতর থেকে বেরোয়নি, অর্থাৎ টাইম অফ ইনসিডেন্ট সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং পুলিশ কমিশনার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, তিনি বলছেন যে পরিবারের সদস্য যিনি রুবি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি যে দাবি করছেন বা পুলিশের সামনে যে বয়ান দিয়েছেন সেই স্টেটমেন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। কেন ভেরিফাই করতে হবে? লজিক্যালি যেটা তদন্তকারীরা প্রশ্ন করছেন যে 3টে আলাদা রুমে 3টে দেহ পাওয়া যায়, একটা রুমে নাবালিকার দেহ, তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, তার শরীরে কোনো কাট ইনজুরি নেই, কিন্তু আরেকটা রুমের ভেতরে একজন মহিলা তার কিন্তু হাতের শিরা কাটা এবং আরেকজন মহিলা আরেকটা রুমে তার কিন্তু হাতে এবং গলায় ঠিক এই জায়গায় একটা কাট ইনজুরি মার্ক রয়েছে। তাহলে কি আরেকটা রুমে যিনি নিজের হাত কাটছিলেন সেখানে আরেকজন মহিলা দাঁড়িয়েছিলেন যে তিনি হাত কাটবেন এবং সেই ছুরি নিয়ে তিনি আরেকটা রুমে কেন গতকাল রাতে বা সন্ধেবেলা বাড়ির কোনো লাইট জ্বলেনি, কেন বারবার বেল বাজানোর সত্ত্বেও ভেতর থেকে কেউ বেরোয়নি, টাইম অফ ইনসিডেন্ট নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। একটা তথ্য সকালে জয়েন্ট সিপি ক্রাইম যেটা দাবি করছিলেন যে কিছু ফিনান্সিয়াল লসের কথা উঠে আসছিল, ইতিমধ্যেই পুলিশের আধিকারিকরা জানতে পেরেছেন যে এই 2 ভাইয়ের যে লেদারের ব্যবসা সেখানে কিন্তু প্রচুর ধার দেনা হয়েছিল, একাধিক ব্যক্তিদের তারা চেক দিয়েছিল, সেটা কিন্তু 3 থেকে 4টে চেক বাউন্স করেছে। কিন্তু শুধুমাত্র এই কয়েক লক্ষ টাকার জন্য তুমি দেখতে পাচ্ছ সুরজিৎ যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যদি এই বাড়ির ভ্যালুয়েশন আমরা দেখে নিই কয়েক কোটি টাকা, প্রায় 4-5 কোটি টাকার ভ্যালুয়েশন হবে, তাহলে কেন এক পরিবার এই 4-5 কোটি টাকার সম্পত্তি রয়েছে এটা বিক্রি করলেই তো সেই লসের ব্যাপারটা থাকতো না? এটাও কিন্তু তদন্তকারীদের একটা প্রশ্ন। কাল বিকাল থেকে ওদের ছাদটা পুরো অন্ধকার আমি দেখছিলাম, তা ছাদটা অন্ধকার দেখাতে তখন আমি বললাম কি হলো, ওরা বাড়িতে নেই, হয়তো বাড়ির বাইরে টাইরে ঘুরতে টুরতে যায় তো, তাই তো লাইট টাইট জ্বলে নেই। আজকে সকালবেলা দেখলাম এরকম ইনসিডেন্ট হয়েছে। আমি শেষবার দেখেছিলাম গতকাল ওনার হাজব্যান্ড যিনি জানায় যে ভদ্রলোকগুলো হয়েছে তারা দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গতকাল না, গত পরশু দিনকে দেখেছি সন্ধেবেলা। আমি জাস্ট মহিলাদের আমি দেখেছিলাম গত পরশু দিন মর্নিংয়ে ওরা জামা কাপড় মিলছিল, আর আমি দেখতে পাইনি। ইভেন আমি কালকে কাজের লোকও আমার জানলার সোজাসুজি দেখি, কিন্তু কালকে আমি কাজের লোককেও দেখতে পাইনি, কিছুই দেখি বাড়ি পুরো ডিটেল অন্ধকার ছিল। আমি কালকের থেকেই আমি দেখছি বাড়ি পুরো একদম চুপচাপ। না না না, কালকে মানে ওনারা সন্ধে দিতেন, ছাদের মধ্যে উঠতেন, সন্ধে তোনা দিতেন, ধূপ টুপ জ্বালাতেন, তা কাল থেকে আমি দেখছি যে পুরো অন্ধকার। পরশুদিন জাস্ট আমি মার্কেট থেকে আসার সময় দেখলাম ওরা গ্লেন্সার গাড়িতে করে বেরিয়ে গেল। আনুমানিক তখন কটা হবে, ওই সন্ধ্যে 7:30 হবে এরকম। গত পরশুদিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন, সন্ধ্যেবেলা না সকালবেলা দেখেছিলেন। আর সন্ধ্যেবেলা ওনাদেরই একজন ভদ্রলোক, এবার কে বড় ছোট অত তো আমরা জানি না, দেখলাম আমার সামনে দিয়ে গ্লেন্সার গাড়ি নিয়ে উনি বেরিয়ে গেলেন।